ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে যদি নিজের দিকে দৃষ্টি দেন, দুটো অভিশাপ আসবে। খুব তাত্ত্বিক কথা, ধ্যান দিতে হবে। যদি কারো ভগবানের দিকে দৃষ্টি না যায়, যদি নিজের দিকে, সংসারের দিকে দৃষ্টি দেন, দুটো অভিশাপ চলে আসবে। সেই অভিশাপের নাম হলো রাগ এবং দ্বেষ। কি বললাম? রাগ মানে এখানে ক্রোধ না, রাগ মানে হলো আসক্তি, রাগ মানে হলো অনুরাগ। অনুরাগটা রাগের উপরে আরো গাঢ় হলে তাকে অনুরাগ বলে। রাগ ক্রমে বেড়ে অনুরাগের রূপ নেয়, কিন্তু বলা হয়েছে রাগ মানে আসক্তি। তো যদি ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে কেউ সংসারের দিকে, নিজের দিকে দৃষ্টি ফেরায়, তখন তার জীবনে দুটি জিনিস আসবে, রাগ, দ্বেষ। দ্বেষ মানে হিংসা বা বিদ্বেষ, আর রাগ মানে কারোর প্রতি বিশেষ প্রীতি বা আসক্তি। নিজের দিকে দৃষ্টি দিলে আপনার মধ্যে দুটোই আসবে, কারণ আমাদের মধ্যে আমরা যদি বিচার করি তাহলে আমার দোষও আছে, গুণও আছে। যেই আমি নিজের দিকে তাকিয়ে গুণটা চোখে ধরা পড়বে, সেই অভিমান আসবে। বা আমার মধ্যে বিদ্যা আছে, রূপ আছে, লোকপ্রিয়তা আছে, যশ আছে, তাই না? আমার ধন আছে, গৌরব আছে, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে। যেই নিজের দিকে তাকালেন, ভগবানের থেকে দৃষ্টিটা ফিরিয়ে, সেই আপনার মধ্যে কি হলো? রাগ এসে গেল, নিজের প্রতি নিজের গুণের অভিমান এসে গেল। আর যখনই নিজের মধ্যে গুণ দেখলেন, তখনই আপনি বাধা পড়ে গেলেন, অভিমান এলো। দেখুন, আর যাই থাক, নিজ কোনো গুণের অভিমান যদি কারোর মধ্যে একবার চলে আসে, তবে সেই অভিমান ভগবৎ প্রাপ্তিতে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। তার কারণ, দুর্যোধন আর বিদুরকে সামনে রেখে গোবিন্দ এই দৃষ্টান্ত জগতে দিয়েছিলেন। দুর্যোধন, তোমার রাজপ্রাসাদ, কিন্তু বিদুরের কুড়ে ঘর। আমি যাব বিদুরের বাড়িতে, কারণ রাজপ্রাসাদটা তুমি তোমার মনে করো, আর বিদুর কুড়ে ঘরটা আমার মনে করে। সামনে রেখে দৃষ্টান্ত দিচ্ছেন দুর্যোধন আর বিদুরকে। আরে দুর্যোধন, তুমি বলছো এই প্রাসাদটা তোমার, আর বিদুর বলছে কুড়ে ঘরটা আমার। অভিমান থাকলে সামনে কৃষ্ণকে পেয়েও পাওয়া হয় না। নিজের মধ্যে যখনই কোনো গুণ দেখতে শুরু করবে, তখন একটা অভিমান আসবে। সেটা রূপের হোক, ধনের হোক, বিদ্যার হোক, আসবেই। আর ওই গুণের অভিমান ভগবৎ প্রাপ্তির প্রধান অন্তরায় হয়ে দুর্যোধনের দিকে তাকায়। বলেন, কেশব, তোমার জন্য 56 ব্যঞ্জন রান্না করা হয়েছে, তো তুমি একটু মুখে দাও। এত কষ্ট করে রান্না করা হলো 56 ব্যঞ্জন। ভগবান তখন বলছেন, খাদ্য গ্রহণ করতে গেলে প্রথমে ক্ষুধা লাগে, সেটাই আমার নাই। 56 ব্যঞ্জন করেছে কপটতা করে, ভালো খেতে দেবো, ভালো গেট তোরণ নির্মাণ করব, ভালো ফুল ছড়াবো, যাতে কৃষ্ণ কুরুক্ষেত্রে আমার পক্ষে নেয়। এই কপটতা করে 56 ব্যঞ্জন রেঁধেছে। অথচ সেই ভগবান বলছেন, আমার নিমন্ত্রণ বিদুরের বাড়ি, তোমার এখানে না। আর ক্ষুধাই তো নেই, তো পাবো কি? বলে প্রভু কৃষ্ণকে বলছেন, দুর্যোধন, নিমন্ত্রণ করলাম আমি, বিদুরের বাড়ি নিমন্ত্রণ মানে? নিমন্ত্রণটা কবে হয়েছিল জানে? যেদিন প্রভাতে শুনেছে বিদুর যে তার প্রিয় গোবিন্দ আসবেন, সেদিন মনে মনে বলেছে, আমি জানি প্রভু আসবে তো দুর্যোধনের রাজপ্রাসাদে, আমার কুড়ে ঘরে তুমি কি চরণ রাখবে? ওই যে মনে মনে স্মরণ করেছে, তুমি কি আমার কুড়ে ঘরে তোমার চরণ রাখবে, ওই নিমন্ত্রণটা পাশ হয়ে গেছে ভগবানের কাছে। বলে, দুর্যোধন, নিমন্ত্রণ তো বিদুরের বাড়ি, ওখানেই যেতে হবে আমাকে। আর সেই বিদুরানীর কাছে গোবিন্দ 20 বার একটানা বলেছেন, আমার বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। এর অর্থ কি? যদি অভিমান দুর্যোধনের মতো থাকে, কৃষ্ণকে পেয়েও সেবা করাতে, তাকে সিংহাসনে বসাতে পারবেন না। তাই ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে যখন নিজের দিকে দৃষ্টি যাবে, গুণের কোন অভিমান আপনাকে অন্তরায় করে দেবে ভগবানের প্রাপ্তির পথে। আচ্ছা, যদি দোষ চোখে পড়ে, যদি দোষ চোখে পড়ে, তাহলে জানবেন হৃদয়ের অসন্তোষ আপনার বুঝবে না। মানুষ যখন নিজের মধ্যে নিজের দোষ এটি, তখন তার চিত্ত প্রসন্ন হয় না। কারণ
আকাশে নীল নীলিমায় পূর্ণিমার চাঁদ যদি ওঠে আর মেঘ এসে যদি আস্বাদন দিয়ে দেয়, চন্দ্রিমা অবলোকন করা যায় না। পাপ হৃদয়ে থাকলে হৃদয়ে প্রসন্নতা আসে না। তো যখনই দোষ দেখবেন, পাপময় কোনো অশাস্ত্রীয় কর্ম দেখবেন, তখন সেই দোষ, আর নিজের মধ্যে দোষ দেখলে সব থেকে বড় সমস্যা হলো ওই দোষ অন্যের মধ্যেও আপনি তখন দেখতে শুরু করবেন। দোষ তো সকলের আছে, দোষ তো সকলেই করে, ওর মধ্যেও তো দোষ আছে, তাই না? তো এই জন্য ভগবান বলছেন এই রাগ আর দেশ, এই দুটি যদি তোমার মধ্যে থাকে তাহলেও মন আমাতে আসবে না। তার কারণ দেখুন, আপনি বসেছে ফরিদপুরে, আমেরিকায় আপনি আপনার বন্ধুর চিন্তা করছেন, ও এখন অফিসে আছে না রাজপথে আছে, ও এখন খাওয়া দাওয়া করছে না ঘুমাচ্ছে। মন বলছে দেখো আমি তোমায় ফাঁকি দিয়ে আমেরিকায় চলে গেছি, কারণ রাগ আছে বলে বন্ধুর প্রতি। আর যদি কেউ শত্রু থাকে তাহলে দেখবেন সর্বদা ওর ক্ষতি হবে কখনো, নাশ হবে কখনো, আমার ক্ষতিরও কি পরিকল্পনা করছে। অর্থাৎ রাগ দেশ আপনার মধ্যে থাকলে আপনার মনটা ভগবানে না গিয়ে ওই শত্রু বা মিত্রতে চুরি করে নিয়ে যাবে মন। এই জন্য ব্রহ্মা বলছেন তোমার দিকে যারা তাকায় তারা এই দুটি দোষ হতে জগতে মুক্ত হয়, রাগ আর দেশ। আর তোমার দিকে যদি কেউ দৃষ্টি দেয় তাহলে রাগ দেশটাও তোমার প্রতি চলে যায়। কি চলে যায়? ভগবানের যে শত্রু সে আমার শত্রু, ভগবানের যে মিত্র সেই আমার মিত্র। যে দুটি দোষ তোমার মধ্যে তোমাকে পতন ঘটিয়ে দেয়, ওটা যদি ভগবানের দিকে দৃষ্টি দিয়ে ভগবানের সাথে যুক্ত করো, তোমার কল্যাণ হয়ে যাবে। ভগবানের যে শত্রু সে আমার শত্রু, ভগবানের যে মিত্র সে আমার মিত্র। একই বস্তু ওই দিকে ফিরালে, মানে ড্রেনের জলটা গঙ্গায় দিলে পবিত্র হয়, আর পবিত্র গঙ্গার জল উল্টে ড্রেনে দিয়ে দিলে দূষিত হয়ে যায়। তো দৃষ্টি ভগবানের দিকে দিলে রাগ দেশটা ভগবানময় হয়ে যায়। এরকম জানেন যে মেয়ের বিবাহ হয়, দেখেন একই গোত্রে বিবাহ সবসময় হবে এমন নয়। যে মেয়ের বিবাহ হলো শ্বশুর বাড়ি গেল, মেয়ের গোত্র বদলায় কিনা স্বামীর গোত্রের সাথে? কথা বলুন, বদলায় কিনা? স্বামীর গোত্রেই গোত্র হয়ে গেল, স্বামীর ভালো মন্দই ভালো মন্দ হয়ে গেল। শ্বশুর বাড়ির কালচার, কৃষ্টি, আচার আচরণ তার পূর্বের আচরণের থেকে এটাই প্রাধান্য পেল। একটা স্ত্রী যদি স্বামীকে বরণ করে তার গোত্র, তার বর্ণ, তার স্বভাব ওই শ্বশুর বাড়ির সাথে মিলিয়ে নেয়, আমি যদি ভগবানের দিকেই দৃষ্টি দেই, তার করুণাকে দেখি, তাহলে আমার গোত্র আমার স্বভাব ভগবানময় হয়ে যাবে, হতেই বাধ্য, হয়ে যাবে। শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে, নববধূকে, আমার ঘরে আর পরের ঘরের মেয়ে তুমি আমার ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিলে। নতুন বিয়ে হয়েছে, অশান্তি হয়েছে, শাশুড়ি গালি দিচ্ছে, তুমি পরের ঘরের মেয়ে আমার ঘর জ্বালিয়ে দিলে। একজন জ্ঞানী ব্যক্তি পেছন থেকে শাশুড়িকেই প্রশ্ন করছে, তুমি কি এই বাড়ির মেয়ে? তুমি যে বলছো পরের ঘর থেকে এসে আমার ঘর জ্বালালি, তো শাশুড়িকে এক জ্ঞানী ব্যক্তি বলছে তুমি এই বাড়ির মেয়ে? এই বাড়ির মেয়ে না, তবে আমার বাড়ি। আর ওর পরের বাড়ি বলছে কেন জানেন? বহুদিন ধরে এই সংসারে সুখ দুঃখের সাথী হয়ে থাকতে থাকতে এখন এই বাড়িটায় আমার মনে করেছে। যাদের দৃষ্টি ভগবানের দিকে যায়, যাদের গুণ বা দোষ ভগবানে অর্পিত হয়, সবকিছু তাকে সঁপে দেয়, একটা না একটা দিন তারা ভগবানময় হয়ে যায়। আমার ভাবতে থাকে, সবকিছু আমারই ভাবতে থাকে। এই জন্য অনুরোধ করব, সংসারের দিকে দৃষ্টি দিয়ে, মায়ার দিকে দৃষ্টি দিয়ে, কর্মের দিকে দৃষ্টি দিয়ে, জীবের দিকে দৃষ্টি দিয়ে প্রকৃত করুণা পাবো না, কৃপাটা পাবো না, অনুভূতি পাবো না, পাবো ভগবানের দিকে দৃষ্টি দিয়ে। একবার দৃষ্টিটা দাও। কবিগুরু বলেছিলেন, হৃদয় দেবতা আসো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। দৃষ্টি কেন দিবেন না? বাড়ি গাড়ি স্ত্রী পুত্র তো চোখের সামনে, কিন্তু হৃদয়ে সব থেকে নিকটে তো আমার প্রভুই আছেন। হৃদয়ে স্ত্রী পুত্র বাস করতে পারে না, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কুটুম্ব চোখের সামনে থাকে, কিন্তু হৃদয় দেবতা তো হৃদয়ে। তার দিকে তাকাবেন না যে সব থেকে নিকটে, যে সর্বদা আপনার সাথেই আছে, তার দিকে দৃষ্টি দেব না?
এই জন্য বাহিরের দিকে দৃষ্টি একটু কমাতে হবে। দেখবেন ভারতীয় ঋষিমণিদের চোখ বন্ধ করা না খোলা? যারা ধ্যান করে তাদের চোখ খোলা না বন্ধ করা? কেন চোখ বন্ধ করেছে? নিজেকেই দেখছে সে। অনেক জন্ম বাইরের দিক, আর এই বাইরের দিকে দৃষ্টি দিতে গিয়েই ফেসে গেছি আমরা, রূপে ফেসে গেছি, তাই না? বাইরের দিকে যেই দৃষ্টি দেব সেই রং রূপে ফেসে যাব। বলো, দৃষ্টিটা নিজের দিকে ফেরানো। এই নিজের দিকে ফেরানোর নামই হলো ধ্যান, মনন। এগুলি যদি ভগবানের প্রতি দেওয়া যায় তাহলে জানবেন করুণা। রসনয় ময়ী সীতা পরমানন্দ দায়িনী। আর এই মনকে ভগবতমুখী করবার একমাত্র উপায় হলো এই দেখুন, রসায়ন সীতা পরমানন্দ রূপিণী, অর্থাৎ হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারাই এই পরম আনন্দ সচ্চিদানন্দ রূপ আর পরম আনন্দ দায়িনী ভক্তির দিকে, ভগবানের চরণের দিকে, হরিকথা সাধু সঙ্গেই কেবল দৃষ্টিটা দেয়। এখানে দেখুন না, কত মানুষের সমাগম, কত ভক্তের উপস্থিতি, নারী পুরুষও আছে, কিন্তু আমি লক্ষ্য করছি আপনাদের কারো দৃষ্টি অন্য কারো দিকে নেই, অন্য কোনো দিকে নেই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে নেই, আছে হরিকথার দিকে। তার মানে সাধু সঙ্গ হরিকথাটাই পারে আমার দৃষ্টিটা উৎস বা ভগবান মুখী নিয়ে যেতে। এটাই একমাত্র উৎস ভূমি যেখানে মনের গতিটা ভগবান অভিমুখী যায়। যেমন নদ নদীর গতি, কত প্রতিকূলতা, কত আঁকা বাঁকা পথ পেরিয়ে সমুদ্রে তাকে যেতেই হবে, সমুদ্রে তাকে মিশতেই হবে। তেমন এই সংসারের আঁকা বাঁকা পথ, ভগবান হলো সমুদ্র। তোমার মনের গতিটা ওই সমুদ্রে মেশাও, গোবিন্দের চরণের দিকে মেশাও। তার জন্য দৃষ্টি চাই, সেই দৃষ্টিটা আসবে সাধু সঙ্গ। এখানে